আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। বনি ইসরায়েলের মধ্যে জুরাইজ নামের একজন পরেশগার লোক ছিল। সে ইবাদতের জন্য একটি গির্জা তৈরি করে তথায় সর্বদা ইবাদতে লিপ্ত ছিল। সে একদিন নামাজরত অবস্থায় ছিল, এমন সময় তার মা এসে তাকে ডাক দিল। জুরাইজ বলল, হে আমার প্রতিপালক, আমার মা এবং আমার নামাজ, অর্থাৎ আমি এখন কি করব? আমার মায়ের ডাকে সাড়া দিব না নামাজে লিপ্ত থাকব? এই বলে সে নামাজের মধ্যে রয়ে গেল। মায়ের ডাকে সাড়া দিল না। মা ব্যর্থ হয়ে চলে গেল। পরের দিন তার মা আবার আগমন করল। সেদিনও জুরাইজ নামাজে লিপ্ত ছিল। তার মায়ের কণ্ঠ শুনে সে বলল, হে আমার প্রতিপালক, আমার মা এবং আমার নামাজ, অর্থাৎ আমি এখন কি করব? আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি নামাজে লিপ্ত থাকব? এই বলে সে নামাজের মধ্যে রয়ে গেল। মায়ের ডাকে সাড়া দিল না। মা ব্যর্থ হয়ে আজও চলে গেল। তৃতীয় দিনেও তার মা এসে তাকে নামাজরত পেল। জুরাইজ তার মার ডাকে সাড়া দিল না। সে নামাজেই থেকে গেল। এবার তার মা রাগান্বিত হয়ে জুরাইজের ওপর এই বলে বদদোয়া করল যে, হে আল্লাহ, জুরাইজ যেন কোনো বেশ্যা মহিলার মুখ না দেখা পর্যন্ত মৃত্যুবরণ না করে। বনি ইসরায়েলের মধ্যে জুরাইজ এবং তার ইবাদতের সুনাম ছড়িয়ে পড়ল। তাদের মধ্যেকার কিছু লোক তাকে পথভ্রষ্ট করার জন্য চক্রান্ত শুরু করল। একজন বেশ্যা মহিলা সেই সময় সেজেগুজে ঘুরে বেড়াতো। সে প্রস্তাব করল যে, তোমরা যদি চাও আমি তোমাকে গুমরাহ করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর সে মহিলা জুরাইজের কাছে গিয়ে নিজেকে পেশ করল, কিন্তু জুরাইজ সেদিকে কোনো ভ্রুক্ষেপই করল না। জুরাইজের গির্জায় একজন ছাগলের রাখাল আসা যাওয়া করত। মহিলাটি জুরাইজের কাছে কোনো সুযোগ না পেয়ে রাখালের কাছে গিয়ে তার সাথে খারাপ কাজে লিপ্ত হলো। এতে সে গর্ভবতী হয়ে গেল। প্রসব করার পর সে বলল, এটি জুরাইজের সন্তান। লোকেরা দলে দলে আগমন করে জুরাইজকে গির্জা থেকে টেনে বের করে আনলো এবং তার গির্জাটি ভেঙে চুরমার করে দিল। লোকেরা মারতে শুরু করলো। জুরাইজ জিজ্ঞাসা করলো, তোমাদের কি হলো? আমাকে মারছো কেন? আমার ইবাদত খানাটি বা ভেঙে ফেলছো কেন? লোকেরা বলল, তুমি ওই মহিলার সাথে ব্যভিচার করেছো, যার কারণে মহিলাটি সন্তান প্রসব করেছে। জুরাইজ জিজ্ঞাসা করল, শিশুটি কোথায়? তারা শিশুটিকে নিয়ে আসলো। জুরাইজ বলল, আমাকে নামাজ পড়ার জন্য একটু সময় দাও। তারা তাকে নামাজ পড়ার জন্য সুযোগ দিল। নামাজ শেষে শিশুটির কাছে গিয়ে তার পেটে খোঁচা দিয়ে বলল, এই ছেলে, তোমার বাপ কে? ছেলেটি বলে দিল, ছাগলের রাখাল আমার বাপ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কথা শুনে লোকেরা আসল তথ্য অনুধাবন করতে পেরে জুরাইজকে চুম্বন করতে শুরু করলো এবং তাকে জড়িয়ে ধরল। তারা নিজেদের ভুলের কারণেই জুরাইজের কাছে ক্ষমা প্রার্থনা করলো এবং বলল, আপনি অনুমতি দিলেই আমরা আপনার গির্জাটি স্বর্ণ দিয়ে তৈরি করে দেব। জুরাইজ বলল, স্বর্ণ দিয়ে তৈরি করার কোনো দরকার নেই, বরং যেমন ছিল তেমন করেই মাটি দিয়ে তৈরি করে দাও। তারা তাই করলো এবং সবাই ব্যাপারটি ভুল বুঝতে পেরে ক্ষমা চাইল। সুবহানাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।